নমস্কার বন্ধুরা, শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছেন শ্রীমদর্শন। শ্রীমদর্শন 16টি খণ্ডে সম্পূর্ণ। ভগবান শ্রীরামকৃষ্ণদেবের অপার অনুগ্রহে এই গ্রন্থের প্রথম ভাগের প্রথম সংস্করণ 1366 বঙ্গাব্দে ও ইংরেজির 1960 খ্রিস্টাব্দে প্রকাশিত হইয়াছিল। তদবধি ভক্তগণের চাহিদাতেই একের পর এক সংস্করণ প্রকাশ করা সম্ভব হইতেছে। শ্রীমদর্শনের মূল আবেদন, গৃহে বাস করিয়া কি প্রকারে দেবভাবে জীবনযাপন করা যায়, কিভাবে বেদ বর্ণিত উপায়ে সুখ দুঃখ সমভাবে গ্রহণ করিয়া সংসারে শান্তিতে বাস করা সম্ভব হয়। এই পুস্তকে আছে পরমহংসদেবের ও মায়ের কিছু নূতন কথা, আর স্বামীজি প্রমুখ অন্তরঙ্গ সন্তানদের কথা, আর আছে কথামৃতকার দ্বারা কথামৃতর ব্যাখ্যা এবং শ্রীরামকৃষ্ণ জীবনালোকে উপনিষদ, গীতা, ভাগবত, পুরাণ, বাইবেল আদি শাস্ত্রের আলোচনা। স্বামী নিত্যাত্মানন্দ বিরচিত শ্রীমদর্শনের আজ 35তম পর্ব। চলুন আজকের পর্বটি শুরু করা যাক। সপ্তম অধ্যায়, ক্যান্টের অজ্ঞাত ও অজ্ঞেয় শ্রীরামকৃষ্ণের প্রত্যক্ষ। 1। মিহিজামে শ্রীমর স্বাস্থ্যের বেশ উন্নতি হইয়াছিল। কলিকাতার জলবায়ুতে আবার খারাপ হইতেছে। 3-4 দিন হয় সর্দি হইয়াছে, গলার স্বর মোটা। তথাপি দোতলায় বসিবার ঘরে ভক্ত সঙ্গে বসিয়া আছেন। এখন বেলা প্রায় 6টা। শুক্লাল, ডাক্তার, বিনয়, ছোটজিতেন ও নলিনী আর জগবন্ধু রহিয়াছেন। একটি নূতন ভক্ত আসিয়াছেন, বয়স 30-এর উপর। তাহার সহিত কথা কহিতেছেন। শ্রীম নবাগতের প্রতি। মরুভূমিতে যেমন ওয়েসিস অর্থাৎ মরুদ্যান, তেমনি সংসারের সাধু সঙ্গ। মরুভূমিতে তৃষ্ণার্ত হয়ে লোক ছটফট করে, আর সম্মুখে ওয়েসিস দেখে তাতে গিয়ে আশ্রয় নেয়, তখন প্রাণ বাঁচে। সেইরূপ সংসারের যাতনায় অস্থির হয়ে লোক সাধু সঙ্গরূপ ওয়েসিসে আশ্রয় নেয়। শ্রীম নবাগতের প্রতি। জিওগ্রাফি অর্থাৎ ভূগোল পড়েছেন তো? OSIS। মরুভূমিতে ওয়েসিস দেখলে কি করে লোকে? নবাগত, তাতে আশ্রয় নেয়। শ্রীম সঙ্গে সঙ্গে তাতে আশ্রয় নেয়, না নিলে কি হয়? মরে যায়। ভক্ত মরে যায়। শ্রীম সেইরূপ সংসারের ওয়েসিস সাধু সঙ্গে আশ্রয় না নিলে মরে যায়। এতক্ষণে যোগেন, শান্তি, অমৃত, বড় অমূল্য, সুখেন্দ্র, সুরপতি ও গদাধর আসিয়া উপস্থিত হইয়াছেন। গোয়ালন্দ হইতে একটি ভক্ত আসিয়াছেন। শ্রীমর শরীর অসুস্থ, তাই কথামৃত পাঠ করিতে বলিলেন। ছোট নলিনী পড়িতেছেন। প্রহ্লাদ বালকের ন্যায় স্তব করিলেন। ভক্ত বৎসল নৃসিংহ স্নেহে গা চাটিতেছেন। শ্রীম ভক্ত এমন প্রিয়, নৃসিংহের রুদ্র মূর্তি দেখে দেবগণ ভীত। সকলে পরামর্শ করে তাঁর অতি প্রিয় ভক্ত প্রহ্লাদকে সম্মুখে পাঠিয়ে দিলেন। ভগবান বাৎসল্যে তার গা চাটতে লাগলেন। তখন জগৎ শান্ত হল। তাই ঠাকুর বললেন, ভক্ত আর ভগবান এক। পাঠ চলিতেছে। ঠাকুর মণিকে বলিতেছেন, লজ্জা হয় না ছেলে মেয়ে হয়ে গেছে আবার স্ত্রী সঙ্গ? ঘৃণা করে না পশুদের মতো ব্যবহার? নাল, রক্ত, মল, মূত্র এসব ঘৃণা করে না? যে ভগবানের পাদপদ্ম চিন্তা করে, তার পরমা সুন্দরী স্ত্রী চিতাভস্য বলে বোধ হয়।
যে শরীর থাকবে না, যার ভিতর কৃমি, ক্লেদ, শ্লেষ্মা, যত প্রকার অপবিত্র জিনিস, সেই শরীর নিয়ে আনন্দ, লজ্জা হয় না? শ্রীম: গুরু কৃপা ব্যতীত এই কাম ক্রোধাদি জয় করা অসম্ভব। শূন্যে চলা যেমন অসম্ভব, তেমনই অসম্ভব। তার কৃপা হলে, ভক্তি লাভ হলে হয়। তিনি বলতেন, চুন দিলে যেমন জোঁক খসে পড়ে, তেমনি ভক্তি হলে ওসব চলে যায়। তার প্রেমের এক বিন্দু পেলে কামিনী কাঞ্চন তুচ্ছ হয়ে যায়। পাঠক পড়িতেছেন, কিন্তু সংসারী লোকদের সর্বদা সাধুসঙ্গ দরকার, সকলেরই দরকার, সন্ন্যাসীরও দরকার, তবে সংসারীদের বিশেষত। রোগ লেগেই আছে, কামিনী কাঞ্চনের মধ্যে সর্বদা থাকতে হয়। শ্রীম: সাধুসঙ্গ বই উপায় নেই, এই একটিতে বাকি, সব ঠিক করে দেয়। শাস্ত্র পড়বে, তার অর্থ বোধ হবে না সাধুসঙ্গ না করলে। সাধুসঙ্গ করলে তপস্যা করার ইচ্ছা হয়, তখন ধারণা হয়। অনেক শাস্ত্র কিনে নিজে নিজে পড়ে, কিন্তু ধারণা হয় না তাতে। কনসেন্ট্রেশন অর্থাৎ একাগ্রতা কোথায়? সাধুসঙ্গ করলে ওইটি হয় ভক্তদের প্রতি। এই যে আপনারা মঠে যাচ্ছেন, সাধুসঙ্গ করছেন, এতে হাজার শাস্ত্র পড়ার কাজ হয়ে যাচ্ছে। ঠাকুর বলেছেন, কামিনী কাঞ্চনই মায়া, এতে যোগভ্রষ্ট করে। মন স্বভাবত কামিনী কাঞ্চনে যায়, এটি মহাব্যাধি। কিন্তু ঔষধ খেলে আরাম হয়। ঔষধ সাধুসঙ্গ আর প্রার্থনা, নির্জনে গোপনে ব্যাকুল হয়ে প্রার্থনা। শুধু পড়ে কিছু হয় না সাধন না করলে। সাধুসঙ্গ করলে সাধন করবার ইচ্ছা হয়। সাধুরা সাধন করেন তাই দেখে। যারা ধনী অথচ ভক্তিমান, বুঝতে হবে পূর্বজন্মে সাধন করতে করতে ভোগ বাসনা আশায় যোগভ্রষ্ট হয়ে পড়েছিল। তাই এ জীবনে বাকি ভোগটা হয়ে গেলেই শান্তি। পাঠক পুনরায় পড়িলেন, মণি একটু বেদান্ত দেখিয়াছেন। আবার বেদান্তের অস্ফুট প্রতিধ্বনি ক্যান্ট, হেগেল প্রভৃতি জার্মান পণ্ডিতদের বিচার একটু পড়িয়াছেন। শ্রীম সহাস্যে, যাকে ক্যান্ট বলেন আননোন অ্যান্ড আননোয়েবল, অজ্ঞাত ও অজ্ঞেয়, তাকেই ঠাকুর দর্শন করেছেন। আবার একঘর লোকের সামনে প্রতিজ্ঞা করে বলেছেন, মাইরি বলছি, মা এছেন। এই বুদ্ধি দিয়ে জানতে গেলে ওই পর্যন্ত, কিন্তু তিনি শুদ্ধ বুদ্ধি ও শুদ্ধ মনের গোচর। যেখানে ঋষিরা ছেড়েছেন আর সাধন আরম্ভ করেছেন, সেখান পর্যন্ত ওরা মাত্র পৌঁছেছেন, এখনও সাধনের সংবাদ জানেন না। সাধনের অবস্থায় সব ছেড়ে যেতে হয়, নেতি নেতি। ছাদে উঠলে দেখা যায় যে ইট সুরকি দিয়ে ছাদ হয়েছে, তাতেই সিঁড়িও হয়েছে। তাকে দর্শনের পর বোঝা যায় তিনি জীব জগৎ হয়ে রয়েছেন, কিন্তু সাধনের অবস্থায় নেতি নেতি। রাত্রি 9টা, শ্রীমর শরীর অসুস্থ। ভক্তগণ প্রায় সকলে চলিয়া গিয়াছেন, কয়েকজন মাত্র আছেন। বড় অমূল্য শ্রীমর নিকট নিজের দুঃখ নিবেদন করিতেছেন। বড় অমূল্য বিনীতভাবে, মনটা এমন হয় কেন? কখনো উপরে উঠে গেল, কখনো নিচে নেবে যায়। শ্রীম কোমল স্বরে, গিরিশ ঘোষও ঠাকুরকে ওই কথা বলেছিলেন। ঠাকুর উত্তর করলেন, সংসারে থাকলে তরঙ্গ উঠবেই, তাই তফাতে থাকতে চেষ্টা করা উচিত। এক বোতল মদ খেয়ে মাতাল হলাম কেন, এ প্রশ্ন বাতুলতা। তাই নির্জনে অনেক দিন থেকে গুঁড়ি মোটা করে এসে সংসার করলে দোষ নেই। জ্ঞান ভক্তি লাভ করে সংসারে থাকা, তখন ভয় কিছু কম, কিন্তু ভয় থাকে। তবে যদি তিনি মোকদ্দমা গ্রহণ করেন, তবে আর ভয় থাকে না। তার ইচ্ছা হলে তিনি জ্ঞানীদের সংসারেও রাখতে পারেন। তার দর্শনের পর বেচালে পা পড়ে না। তাই যতদিন না তাঁর দর্শন হয়েছে, ততদিন সাধুসঙ্গ, মাঝে মাঝে নির্জন বাস, আর কেঁদে কেঁদে প্রার্থনা করতে হয়, শরণাগত হয়ে থাকা। পাণ্ডবদের এত বিপদ, কিন্তু ভগবান সঙ্গে সঙ্গে কেন?
না তাঁরা যে তার শরণাগত, তিনি তাদের ভার নিয়েছেন, সকলেরই ভার তিনি নিয়েছেন। তিনি সৃষ্টি করেছেন কি না, তুমি বলো আর নাই বলো, তার কর্তব্য সকলকে দেখা। তবে তুমি যদি শান্তি চাও, অভয় হতে চাও, তার শরণাগত হও, এছাড়া পথ নাই। তৎপ্রসাদাৎ পরাং শান্তিং, তাঁর কৃপাতে কেবল শান্তি লাভ হয়। শ্রীম অমূল্যর প্রতি। গড়ের মাঠে ঠাকুরকে নিয়ে গিয়েছিলেন ভক্তরা। বড় সার্কাস এসেছিল তাই দেখাতে। একটা রিংয়ের ভিতর দিয়ে বায়ু বেগে একটা ঘোড়া ছুটছে, একটা মেম এই চলন্ত ঘোড়ার উপর লাফ দিয়ে উঠে পড়ছে আর এক পায়ে দাঁড়িয়ে আছে। ঘোড়া বেদম ছুটছে, আশ্চর্য মনে হয় দেখলে। বাইরে এসে ঠাকুর ভক্তদের বলেছিলেন, এই বিবি কত সাধনা করে তবে এক পায়ে চড়তে শিখেছে। সেইরূপ আগে যারা সাধন করে, তপস্যা করে, জ্ঞান ভক্তি লাভ করে সংসারে থাকে, তাদের পড়বার ভয় থাকে না তত। তাই তাকে আপনার করে সংসারে থাকা, তাকে বলো। বড় অমূল্য, তাকে তো ডাকছি, প্রাণ থেকে কি মুখ থেকে বুঝতে পারছি না। শ্রীম এরও কোষ্ঠীপাথর সাধুসঙ্গ। সাধুসঙ্গ করলে বোঝা যায় আন্তরিক কি কি। সাধুসঙ্গ চাই, সাধুসঙ্গ একমাত্র ঔষধ। 20 মে 1923 খ্রিস্টাব্দ। 2 গ্রীষ্মকাল। মর্টন স্কুল, দোতলার পশ্চিমের বারান্দা। অপরাহ্ন 6:30। শ্রীম দাঁড়াইয়া আছেন, রাস্তায় লোক চলাচল দর্শন করিতেছেন। সুখেন্দু, শান্তি, যোগেন, শুক্লাল ও জগবন্ধুও সঙ্গে দাঁড়াইয়া আছেন। নিবিষ্ট চিত্তে জনতা দর্শন করিতেছেন। কিয়ৎকাল পরে স্বগত বলিতেছেন, বিকারের রোগী, বিকারের রোগীর কিছুই ভালো লাগছে না। ইহা যেন শ্রীমর ভাবসাগরের একটি লহরী। ক্ষণকাল মধ্যে মত্ত হইয়া দাশরথী রায়ের গান ধরিলেন। একই বিকার শঙ্করী পেয়ে চরণতরী। গান গাহিতে গাহিতে ঘরে আসিয়া ভক্ত সঙ্গে বসিয়াছেন। এবার কথা কহিতেছেন। শ্রীম ভক্তদের প্রতি। আজকাল বড্ড সুযোগ। যারা বিয়ে করেনি, ঈশ্বরের জন্য ব্যাকুল আর অন্যের চাকর নয়, তাদের বড্ড সুযোগ। ঠাকুর কতবার বলেছেন অন্তরঙ্গদের, যে আমার চিন্তা করবে সে আমার ঐশ্বর্য লাভ করবে। পিতার ঐশ্বর্য যেমন পুত্র লাভ করে। যারা বিয়ে করেনি তারা ইচ্ছা করলে অনায়াসে এই ঐশ্বর্যের মালিক হতে পারে। যারা বহুদিন থেকে বিষয় ঘেঁটে আসছে, তারা বিকারের রোগী, কিছুই ভালো লাগে না। ভোগ বাসনায় ডুবে রয়েছে, তাই সব আলুনি লাগছে। সন্ধ্যা হইয়াছে। এতক্ষণে ডাক্তার, বিনয়, রাখাল ও মনোরঞ্জন আসিয়াছেন। ভক্ত সঙ্গে শ্রীম 1.5 ঘণ্টা ধ্যান করিলেন। তারপর ভক্তগণ সমস্বরে গাহিতে লাগিলেন, এসেছে নূতন মানুষ, দেখবি যদি আয় চলে। এসেছে নূতন মানুষ, দেখবি যদি আয় চলে। এসেছে নূতন মানুষ, দেখবি যদি আয় চলে। রাখাল গাইতেছেন, রামকৃষ্ণ চরণ সরোজে মজরে মন মধুপমোর। ভজন সমাপ্ত হইল। বড়জিতেন ও বিরিঞ্চি কবিরাজ গৃহে প্রবেশ করিলেন। শ্রীম বড়জিতেনের প্রতি। শুনছেন জিতেনবাবু, যারা বিয়ে করেনি আর ঈশ্বরের জন্য ব্যাকুল, তাদের বড্ড চান্স। অনেকে আছে বিয়ে করেনি, তা সব অন্য রকম, তাহলে হবে না। ব্যাকুল হওয়া চাই। যদি কেউ ইচ্ছে করে এই অতুল ঐশ্বর্যের মালিক হতে পারে। যারা অনেক দিন থেকে বিষয় ভোগ করে আসছে, তারা বিকারের রোগী হয়ে গেছে। প্রলাপ করে, কিছুই ভালো লাগে না। এক ঘর ভরা মিষ্টি, ভালো ভালো সব খাবার আছে। একটি ছেলেকে ছেড়ে দাও, সে এটা খাবে ওটা খাবে। আরেকজন বিকারগ্রস্তকে ছাড়ো, কোনোটাই তার ভালো লাগবে না। রাবড়ি না, ভালো সন্দেশ না, আলুর দম না, কিছুই তার ভালো লাগে না। কেন এ অবস্থা?
বহুদিন ধরে বিষয়ের মধ্যে থেকে অরুচি ধরেছে যে ভালো জিনিসে। আজ সকালে একজন এসেছিলেন, এইসব কথা শুনে কাঁদতে লাগলেন। দেখলাম বিকার কেটে গেছে, তা নইলে কি আর এসব কথা ভালো লাগে? বলতে লাগলেন, এ ছেড়ে স্বর্গ আর কোথায়? মঠে গেছিলেন একদিন, মাঠে বসে আছেন, বিকেলবেলা সাধুরা দলে দলে বেড়াচ্ছেন, দেখে ভাবছেন এ ছেড়ে আর স্বর্গ কোথায় পাব? কি সব ভাবনা ভাবছেন। বিকার কেটে গেছে তাই সব লাল দেখছেন। বিষয় বাসনা ভিতরে থাকলে এক বিন্দু থাকলেও সমাধি হয় না। বিষয় বাসনা শুধু টাকা পয়সার বাসনা নয়, রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ, এইসব। যারা বিয়ে করে নাই, ইচ্ছা করলেই তারা এই ঐশ্বর্যের অধিকারী হতে পারে। জ্ঞান, ভক্তি, বিবেক, বৈরাগ্য, প্রেম, সমাধি লাভ করতে পারে। কথামৃত পাঠ হইতেছে, মনির গুরুগৃহে বাস পাঠ চলিতেছে। মনি জিজ্ঞাসা করিতেছেন, আজ্ঞে নিরাকার সাধন কি হয় না? শ্রীরামকৃষ্ণ বলিলেন, হবে না কেন? ও পথ বড় কঠিন। আগেকার ঋষিরা তপস্যা দ্বারা বোধে বোধ করত, ব্রহ্ম কি বস্তু তা অনুভব করত। ঋষিদের খাটুনি কত ছিল! নিজেদের কুটির থেকে সকালবেলা বেরিয়ে যেত, সমস্ত দিন তপস্যা করে সন্ধ্যার পর আবার ফিরত, তারপর এসে একটু ফলমূল খেত। শ্রীম এই সব কথা কেন বলেছেন? না, যদি উপস্থিতদের মধ্যে কারো চৈতন্য হয়, যদি কিছুও করে। ঠাকুর যা বলেছেন তার একটুও যদি কেউ করে, তবুও হয়। বড়জিতেন, আচ্ছা, এছাড়া কি আর উপায় নাই? শ্রীম গম্ভীরভাবে, থাকবে না কেন? তিনি ইচ্ছা করলে কি না করতে পারেন। তবে আছে সাধন সিদ্ধ, কৃপা সিদ্ধ, স্বপ্ন সিদ্ধ। ঋষিমুনিরা সাধন ভজন করেছেন লোকশিক্ষার জন্য। একজনের ফস করে হয়ে গেল কেন? না, তার কপাল ভালো ছিল তাই হয়ে গেল তাঁর কৃপায়। তা বলে কি সকলের এরূপ হবে? সাধন করলে সকলের হতে পারে, সেই জন্য ঋষিরা তপস্যা করেছিলেন। তাদের দেখে যদি কেউ একটু করে। বড়জিতেন, সংসারীদের কেস সিরিয়াস, অবস্থা গুরুতর, সুখ দুঃখ কত কি। শ্রীম ও না না, সুখ দুঃখ এগুলি অবস্থাভেদ বই তো নয়। আসলে সুখ দুঃখ বলে কিছুই নাই, স্বপ্নের মতো। ছেলেবেলায় স্বপ্ন দেখতাম গলা টিপে ধরেছে, নেমন্তন্ন খাচ্ছি, এই সব। স্বপ্ন ভাঙলে দেখতাম সব মিথ্যা। এই সুখ দুঃখও তেমনি। ঈশ্বর দর্শন হলে তখন এগুলির বোধ থাকে না। সুখ ও দুঃখে সমীকৃত্বা সমলোষ্টাস্য কাঞ্চন, মৃত্তিকা, প্রস্তর ও সুবর্ণ সমান বোধ হয় ঈশ্বর দর্শন হলে। সব সচ্চিদানন্দ। 21 মে 1923 খ্রিস্টাব্দ। 3 শ্রীম দোতলার ঘরে মেঝেতে বসিয়া আছেন, পাশে একটি বৃদ্ধ সন্ন্যাসী ও কয়েকজন ভক্ত। এখন অপরাহ্ন 6:30। সন্ন্যাসী ঢাকা হইতে আসিয়াছেন। শ্রীম আনন্দে তাহার সহিত কথা কহিতেছেন। সন্ন্যাসী শ্রীমর প্রতি, তখনও আমার সন্ন্যাস হয় নাই। ঠাকুরকে দর্শন করবার সৌভাগ্য আমার হয়েছিল, কিন্তু আমি বড় দুর্ভাগা, দর্শন করেও কিছু হলো না। এখন তার কথাগুলি কিছু কিছু বুঝতে পারছি। শ্রীম আপনি পরম সৌভাগ্যবান, তাকে দর্শন করেছেন আর তার কথা সব ধারণা হচ্ছে। অবতারকে দর্শন করা আর ঈশ্বর দর্শন করা এক। তাই খ্রাইস্ট বলেছেন, হি দ্যাট হ্যাথ সিন মি হ্যাথ সিন দ্য ফাদার। দর্শন আবার তার কথা ধারণা এ বড় কম সৌভাগ্যের কথা। তখন বুঝি আপনার সন্ন্যাস হয়নি। সন্ন্যাসী না, তখনও জানতাম না আমায় এ চাকরি করতে হবে। বেশ থাকা যাচ্ছে, কিন্তু এ চাকরিতে ইনকাম ট্যাক্স নাই, চৌকিদারি ট্যাক্স নাই, খাজনা টাজনা কিছুই নাই। শ্রীম সহাস্যে, হ্যাঁ, এতক্ষণে শুক্লাল, ডাক্তার, বিনয়, রাখাল, তারক, সুখেন্দু, ছোটজিতেন, মুকুন্দ
প্রভৃতি ভক্তগণ আসিয়া জুটিয়াছেন। সন্ন্যাসী: স্বামীজির সঙ্গে আলাপ ছিল, আর বিজয়কৃষ্ণ গোস্বামীও স্নেহ করতেন। স্বামীজি যখন ঢাকা যান তখন গোয়ালন্দ থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত স্টিমারে এক সঙ্গে গিয়েছিলাম। তাদের দর্শন করেছিলাম, আর এখন আপনাকে দর্শন করছি। কলকাতা এসে মা কালীকে দর্শন করা যেমন, আপনাকে দর্শন করাও তেমনি। শ্রীম: ঈষৎ হাস্যের সহিত: না, আপনি তাকে দর্শন করেছেন, আপনি সৌভাগ্যবান। মিষ্টিমুখ করিয়া সন্ন্যাসী বিদায় লইলেন। এক্ষণে সন্ধ্যা সমাগতা। সকলে ঈশ্বর চিন্তা করিতেছেন। ধ্যানান্তে মুকুন্দ গাহিলেন, জয় জয় রামকৃষ্ণ নাম গাওড়ে। তারপর অন্তেবাসী গাহিলেন, ওই যে দেখা যায় আনন্দ ধাম, অপূর্ব শোভন ভব জলধির পারে জ্যোতির্ময়। গান সমাপ্ত হইলে শ্রীম ছোট জিতেনের নিকট হইতে গত রজনীর মঠের বিবরণ শুনিলেন। জগবন্ধু আজ সকাল হইতে অপরাহ্নের বিবরণ বলিতেছেন। বড় জিতেন প্রবেশ করিলেন, সঙ্গে একজন পেনশনার। শ্রীম বড় জিতেনের প্রতি: শুনুন শুনুন জিতেনবাবু, মঠের সংবাদ শুনুন। সাধুদের কথা হচ্ছে। গীতায় আছে স্থিতপ্রজ্ঞের কথা। কি ডাক্তারবাবু? ডাক্তার: স্থিতপ্রজ্ঞস্য কা ভাষা সমাধিস্থস্য কেশব, স্থিতধি কিং প্রভাসেত কিমাসিত ব্রজেত কিম। শ্রীম: স্থিতধি কিং প্রভাসেত কিমাসিত ব্রজেত কিম মানে সাধুরা কী সব কথা কন, কীরূপে থাকেন, চলাফেরা কীরূপ। মানুষের দৈনন্দিন জীবনের উপরও আরও একটা হায়ার লাইফ তথা উন্নত জীবন আছে। এইটার বিশ্বাস হলে তখন এই প্রশ্ন আসে। মঠে এইসব মহাত্মারা থাকেন যারা স্থিতধি, তাদেরই কথা হচ্ছে। তাদের কথা ছাড়া আমাদের সংসারীদের আর উপায় নেই। তাদের ঘড়ি ঠিক, আমাদের ঘড়ি ভুল। তাই নিত্য মিলাতে হয়, তবে শান্তি, তবে আনন্দ। এদের কথা শুনলে চৈতন্য হয়ে যায়। জগবন্ধু: আজ মহাপুরুষ মহারাজ বলেছিলেন, ঢাকা থেকে একটি যুবক এসেছিল এমএসসি পরীক্ষা দিয়ে। কয়দিন ছিল, চলে গেছে। বলছিল, আমার ভয় হচ্ছে বিয়ের কথা হচ্ছে কিনা তাই শুনে। তার বড় ভাই এমএ পাস, সে বলেছে বিয়ে করবে না। বাপ হেডমাস্টার, পশ্চিমে মির্জাপুরে। শ্রীম: হ্যাঁ, এইরকমই চলছে সংসার। কেউ বিয়ের ভয়ে পালাচ্ছে, কেউ বিয়ের কথাই দৌড়ে আসছে। কেউ ছাড়ছে, কেউ ধরছে। এ মহামায়ার খেলা। সংস্কার না থাকলে চৈতন্য হলেও বিয়ে করে, এমনই খেলা। ঠাকুর বলেছিলেন, একটি সূক্ষ্ম লাইন আছে, এটার এপার পশুত্ব মনুষ্যত্ব, পার হলেই দেবত্ব। লাইনটি হলো ভোগ বাসনার, অর্থাৎ কামিনী কাঞ্চনের। কামিনী কাঞ্চন ছাড়লেই দেবতা। বড় জিতেন হতাশ ভাবে: সকলই তোমার ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি। তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। শ্রীম: ঠাকুরকে একজন এই কথা বলেছিল। ঈশ্বরই তখন সব করছেন, তখন আমাদের কিছু না করলেও হয়। তখনই ধমক দিয়ে ঠাকুর বলেছিলেন, তোমায় আর জ্যাঠামি করতে হবে না। যতক্ষণ আমি রেখেছেন ততক্ষণ তাকে প্রার্থনা করতে হবে। আমিটা যখন পুঁছে নেবেন তখন ওই কথা। যতক্ষণ না তা হচ্ছে ততক্ষণ নির্জনে গোপনে কেঁদে কেঁদে ডাকতে হয় তাকে। যতক্ষণ আমি ততক্ষণ তুমি, ততক্ষণ প্রার্থনা। পেনশনার: আচ্ছা, একটা গানে আছে, এক ডাকেতে ফুরিয়ে দেমা জন্মের মতো ডাকাডাকি। সে কেমন ডাক, কখন আসে? শ্রীম: এমনিতে ডাকতে ডাকতেই আসে, মৌখিক থেকে আন্তরিক হয়। ঠাকুর বলেছিলেন, জলে চুবিয়ে ধরলে যেমন প্রাণ আটুপাটু করে, তেমনি ঈশ্বরের জন্য যখন প্রাণ যায় যায় হয় তখনই সে ডাক আসে। ঠাকুর ডেকেছিলেন সে ডাক, মা দর্শন দিলেন। প্রথম মুখে মুখে ডাকতে হয়, শেষে ব্যাকুল হলে অন্তর থেকে আসে সে ডাক, তখনই তাঁর দর্শন। বড় জিতেন: আজ্ঞে, আমি মোলে ঘুচিবে জঞ্জাল, এটা কোন আমি? শ্রীম: বজ্জাত আমি, বদমায়েশ আমি,
ভক্তের আমিতে দোষ নাই। শ্রীম ভক্তদের প্রতি। ঠাকুর নির্জনে গোপনে কেঁদে কেঁদে ডাকতে বললেন কেন? না তিনি নিজে এসব করেছেন কি না? আর এটা সোজা পথ সব চাইতে। বলতেন কলিতে অন্নগত প্রাণ, আবার আয়ু কম, সময় কোথায়? অন্যের সংস্থান করতেই সব সময় কেটে যায়। ডাকবো ডাকবো করতে করতে এদিক হয়ে যায়। তাই বলতেন কেঁদে খেঁদে খালি বল তাকে। আরও বলতেন ভিন্ন ভিন্ন পথ দিয়ে যা লাভ হয়, জ্ঞান ধ্যান ভক্তি কর্মযোগে যা লাভ হয়, কেঁদে কেঁদে ডেকে একবার মাত্র তাঁর দর্শন পেলে তাই লাভ হয়। তাই বলতেন জোশও করে তাঁকে দর্শন করো, সব পথেরই গন্তব্যস্থল তিনি। গোড়াই এক। তাই বলতেন মা আমি অত শত জানি না, তুমি মা আর আমি ছেলে এই মাত্র জানি। তুমি যা বলবে তাই শুনব, তাই করব। উহ কি ত্যাগ! কাপড়খানা পর্যন্ত শেষে বগলে উঠল, দিগম্বর, যেন 5 বছরের বালক। বলতেন বিচার টিচার অনেক হয়েছে, এখন ব্যাকুল হয়ে নির্জনে গোপনে দিনকতক তাকে ডাকো। তার দর্শন পেলে তখন সব জানা যায়, সব বোঝা যায়, সব সংশয় দূর হয়ে যায়। ছিদ্যন্তে সর্বসংশয়া। তখন মনে আর কিন্তু থাকে না। এসব চাইতে সোজা পথ, আর এ সময়ের উপযুক্ত পথ। আহা এমন হয়ে গিয়েছিলেন, অন্য কথা অন্য চিন্তা সহ্য করতে পারতেন না, খালি মা মা। একদিন ছোট খাটটিতে বসে আছেন সমাধিস্থ, দুপুরের পর। সমাধি থেকে নেমে এসে শুনছেন অশ্বিনীবাবুর পিতা অন্য সব কথা বলছেন। অমনি জোর হাতে বললেন, আপনারা এসব কথা বলবেন না, এতে আমার কষ্ট হচ্ছে। ঈশ্বরের কথা কন। শরীর মন এমন ছাঁচে গড়েছিলেন, অন্য কথা শুনলেই গায়ে কাঁটা বিদ্ধ। বড় জিতেন, যার যে বিষয় ভালো লাগে, যাতে আনন্দ হয়, সেই বিষয় লাইফের জীবনী শক্তি বাড়ায়। সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, শক্তিমানই বেঁচে থাকে, ডারউইনের এটা অন্যতম ল। শ্রীম হ্যাঁ, সত্যশরণবাবু ডাক্তার আমায় এ ব্যবস্থা দিয়েছিলেন। বাড়ির লোকদের বলেছিলেন যা করতে ওর ভালো লাগে তা করতে দাও। অন্য ডাক্তাররা কথা বন্ধ করে দিছিল, 1 মাস জ্বর ছাড়ে না। সত্যবাবুর ব্যবস্থার পর ভক্তদের সঙ্গে ঈশ্বরীয় কথা বলতে বলতে জ্বর বন্ধ হয়ে গেল, আরাম হয়ে গেলাম। ঠাকুর তাই ঈশ্বরীয় কথা ছাড়া অন্য কথা শুনতে বা বলতে পারতেন না। এই জন্য বলেছিলেন ভক্ত একটি আলাদা জাত, সাধারণ লোকের মতো নয়। ভক্তরা ঈশ্বরীয় কথা বই থাকতে পারে না, প্রাণ যাই যাই হয়ে যায়। বড় জিতেন, ঠাকুরকে তো দেখিনি, বালকের অবস্থা বুঝতে পারিনি, কিন্তু সেদিন দেখলাম জয়রামবাটির মায়ের মন্দিরের নকশা আর উৎসবের বিবরণ নিয়ে যেন ছেলে মানুষের মতো টানাটানি শুরু করে দিলেন আপনি। শ্রীম তিনি যে কি বস্তু ছিলেন মা ঠাকরুন, তা তো আপনারা জানেন না। ঠাকুরকে পেয়েছিলাম 5 বৎসর মাত্র, আর মা আমাদের 35 বৎসর ধরে রক্ষা করে এসেছেন। সেই মায়ের কথা, তার মন্দির। কলিকাতা, 22 মে 1923 খ্রিস্টাব্দ, 8ই জ্যৈষ্ঠ 1330, মঙ্গলবার, শুক্লা অষ্টমী।
আপনারা শুনছিলেন স্বামী নিত্যাত্মানন্দ বিরচিত শ্রীমদর্শন। আজ ৩৫তম পর্বটি আপনাদের কাছে পরিবেশন করলাম। আমাদের ভিডিওগুলি কেমন লাগছে আমাদের জানান। কোনো সাজেশন থাকলে অবশ্যই জানাতে ভুলবেন না। আপনাদের বন্ধু বান্ধব ও পরিবার পরিজনদের মধ্যে আমাদের ভিডিওগুলি শেয়ার করে দিন। ভিডিওগুলি লাইক করুন। শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখুন। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।